হাই গাইস, এটা হচ্ছে আমার বীজ থেকে চারা করা একটি আনার গাছ। এটা আমি 18 লিটার বালতিতে রোপণ করেছিলাম। গাছটি অনেক বড় হয়ে গিয়েছিল, কিন্তু আমি বুঝতে পারলাম যে গাছটি ঝোপালো হচ্ছে না। যাই হোক, জায়গা স্বল্পতার কারণে এবং আমার না বোঝার কারণে গাছটি অনেক লম্বা হয়ে গিয়েছিল। লম্বা হওয়ার পরে গাছটি যে কোনো একদিকে ঢলে পড়ে যেত। তাই মনে করলাম যে গাছটি কেটে দিই, দেখা যাক এর গোড়া থেকে কোনো ডালপালা বের হয় কিনা। যাক, কিছুদিন আগে আমি কেটে দিয়েছিলাম, মাশাআল্লাহ অনেকগুলা ডাল বের হয়েছিল। এর ভিতর থেকে স্বাস্থ্যকর একটু মোটা সোটা দেখে আমি 5টি গাছ রেখে দিয়েছিলাম। এই যে দেখেন, 5টি ডাল রেখে দিয়েছিলাম। এই যে ডালগুলো আমি আজ পিং পিং করে দিচ্ছি যেন এটা ঝোপালো হয়। এই যে আগা থেকে পুটিং করে দিচ্ছি। মূলত 5টি ডাল ছিল, সেখান থেকে আমি পুটিং করে দেওয়ার পরে 2টা করে ডাল বের হয়েছে। এখন 10টি ডাল আছে। 10টি ডালেরই এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে এই মাথাগুলো কেটে দিচ্ছি। এখন আশা করছি আবার একটা ডাল থেকে 2টা করে শাখা বের হবে। এই যে দেখতে পাচ্ছেন 10টা ডালই আমি মাথা থেকে কেটে দিলাম। গ্রোথ মাশাআল্লাহ ভালোই আছে। দেখা যাক ঝোপালো হয় কিনা গাছটা। মূলত আমি ঝোপালো করার জন্য, এই আনার গাছটা ঝোপালো করার জন্য আমি এভাবে কেটে দিয়েছিলাম। 1 2 3 4 5, এই 5টা ডাল। এই 5টা ডাল থেকে অলরেডি আমি 10টা ডাল পেয়ে গেছি, মানে পার পিস থেকে 2টা ডাল। এই এই আনাটা আমি বাজারে প্রথম দেখে ভেবেছিলাম যে এটা হয়তো তাল হবে অথবা বেল হবে। একটা আনার 600 গ্রাম ওজন এবং ওর গায়ে লেখা ছিল গ্রিস থেকে ইম্পোর্ট করা, এভাবে একটা লেখা ছিল। যাই হোক, উৎসাহিত হয়ে আমি বীজ দিয়েছিলাম। এই সেই বীজেরই গাছ। তো দেখা যাক কি হয়। এই যে আমি আরও একটা গাছ ঝোপালো করার জন্য বাঁকা করে বেঁধে দিয়েছি। মাশাআল্লাহ অনেকগুলো ডাল বের হয়েছে। আসলে জায়গা স্বল্পতার কারণে আমি এই কাজগুলো করেছিলাম। আমি প্রথমে ভেবেছিলাম যে গাছগুলো একটু বড় হোক। যাই হোক, এখন ঝোপালো করার জন্য চেষ্টা করছি। যাই হোক, পরবর্তীতে আপনার আপডেট দিব যে গাছটা ঝোপালো হয় কিনা। সে পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ।